ফেব্রুয়ারির 18 তারিখে আমরা মাহে রমজান পাবো। এই রমজানের তাৎপর্য আমি এখনো বয়ান শুরু করিনি, তবে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমরা 18 দিন না 17 দিন পর্যন্ত রমজানের তাৎপর্য বয়ান করবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেই নবীর উম্মত হতে পেরে আমরা, বলেন তো ওই নবীর নামটা আর একটা বার বলেন তো, ওই নবীজির নামটা কি? হ্যাঁ, সবাই বলেন নবীজির নামটা কি? আমাদের ছোট ছোট পোলাপানরা আজকে নেতা নেত্রীর নাম জানে, বুড়ারাও নেতার নাম জানে, কিন্তু নবীর নাম সহি শুদ্ধভাবে আমরা মুখ থেকে উচ্চারণ করাইতে পারলাম না। এটা আপনাদের বদনসিব না, এটা বক্তাদের বদনসিব। কথা কন না কা? আমাদের বক্তাদের হয়ে গেছে বক্তৃতা করার নেশা, আর আপনাদের বয়ান শোনা হয়ে গেছে আপনাদের পেশা। আমরা খালি মাহফিলের মধ্যে খালি টানা নানা শুনে থাকি। টানা নানা শব্দের অর্থটা কি? করাবা। আমরা বলেন তো এই মাহফিলের মধ্যে যে কয় ঘন্টা বক্তৃতা হবে, এই বক্তৃতার মধ্যে কোন কিতাব থেকে বক্তৃতা হবে? কথা বলেন, কোন কিতাব থেকে? আল কোরআন বা কোরআন শরীফ বা কোরআন মাজিদ, যেটাই বলেন না কেন। আপনারা এখানে পোস্টারের মধ্যে লিখছেন প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। আমি তাফসিরের বাইরে একটা কথাও বলবো না ইনশাআল্লাহ। তবে যে নিয়ত করেছি আমি এই যুবকদের ঠান্ডা করার জন্য, বৃদ্ধদের ঠান্ডা করার জন্য, আমি একটা নিত্য নতুন বয়ান আমি আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেই নবীজির উম্মত, ওই নবীজির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। আমার আপনার পয়গাম্বার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তো কয় বছর হায়াত পাইছিলেন? আলহামদুলিল্লাহ। আমার নবী আমার আপনার মতোই বাঁচে ছিলেন দুনিয়ার মধ্যে, আমার আপনার মতোই রক্তে মাংসে করা মানুষ, আমার আপনার মতোই ভাই আমার চেহারা স্বরূপ। আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, আমার আপনারও এই দুনিয়ার মধ্যে 63 বছর পর্যন্ত আমি আপনি বাঁচতে পারবো। 63-র উপরে যে যাবে এটা মনে করবেন এটা বোনাস, এটা ফাউ। মারহাবা কোন। আমার নবী কয় বছর বাঁচছিলেন? 63 বছর পর্যন্ত। নবী কি থাকতে পারছে 63 বছরের পরে? থাকতে পারেনি। তাহলে বোঝা গেল আমাদের 63 বছর লাস্ট টার্গেট। এর উপরে যা হবে তা আমাদের জন্য, আমার আপনার জন্য আল্লাহ পাক বোনাস হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। এই 63 বছর পর্যন্ত আমার আপনার পয়গাম্বার দুনিয়ার মধ্যে হায়াত পাইছিলেন। এই হায়াতের মধ্যে আমার আপনার পয়গাম্বার উম্মতি মুহাম্মাদিকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার আপনার পয়গাম্বার 63 বছর পর্যন্ত দুনিয়ার মধ্যে কান্নাকাটি করছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার পয়গাম্বার 63 বছর পর্যন্ত আমার আপনার জন্য কান্নাকাটি করলেন। ওই নবীজির উম্মত হইয়া বলেন তো আমরা নবীর জন্য কয়দিন কান্নাকাটি করছি? বলেন এবার, কয়দিন কান্নাকাটি করছি? একদিনও কান্নাকাটি করিনি। নবীর কথা মনেই রাখি না। যদি কোনো মানুষ নবীর কথা মানতো এবং বুঝতো এবং নবীর সুন্নাত মানতো, জীবনে কোনোদিন কোনো মানুষ, কোনো উম্মত না এই যে দাড়ির মধ্যে খুল লাগাইতো না। কথা কয় না কা? মুসলমান ভাইরা আমার, ওই নবীজির ব্যথায় আমরা ব্যথিত হই নাই, কিন্তু নবীজি উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া 63 বছর পর্যন্ত দুনিয়ার মধ্যে আমার আপনাকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য 63 বছর পর্যন্ত আমার আপনার নবী কান্নাকাটি করছেন। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। 63 বছর পর্যন্ত কান্নাকাটি করছেন। আমার আপনার পয়গাম্বার পরলোক গমন করার পর, মৃত্যুবরণ করার পর, ওই মদিনার সবুজ গম্বুজের নিচে ঘুমানোর পরেও আমার আপনার পয়গাম্বার আমার আপনার জন্য এখনো কান্নাকাটি বন্ধ করেন নাই। মারহাবা কর। দাকায়েকুল আকবার নামক কিতাবের মধ্যে দেখতে পাইলাম, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমরা সব মানুষ ল্যাংটা হয়ে উঠবো, জন্মডেস নিয়ে উঠবো। জন্মডেস বোঝেন তো? ল্যাংটা হয়ে উঠবো। সেই দিন কেউ ভাইরা আমার পার পাবে না। আমরা বিচারের জন্য অপেক্ষামান হব। কখন বিচার হবে? আহকাম
দিন বিচার করবেন, আমরা বিচারের জন্য দাণ্ডায়মান হব, অপেক্ষামান হব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন হাসরের ময়দানে সব মানুষ ল্যাংটা হয়ে উঠবে। সি 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 ইয়া রাসূলুল্লাহ, বড় লজ্জার কথা, বড় দোষের কথা। আমরা নবীজির বিবি হইয়া ল্যাংটা হয়ে উঠব আর সব মানুষ আমরা আমাদের দিকে তাকায় থাকবে, লজ্জার কথা। আমার আপনার পয়গম্বর বলেন, আয়েশা, সেই দিন এমন একটা ভয়াবহ অবস্থা হবে, কেউ কারো দিকে তাকানোর মতো কোনো সুযোগ থাকবে না। জোরে কর মারহাবা। আমরা বিচারের জন্য অপেক্ষামান হব। আল্লাহ পাক বলবেন, কুম বিজনিল্লাহ, তোমরা হয়ে যাও। আমরা যার যার রূহ নিয়ে আমরা ভাইরা আমার ওই ময়দানে মাহশরের মধ্যে আমরা উঠে যাব, দাণ্ডায়মান হব, দাঁড়ায় যাব, বিচারের জন্য অপেক্ষামান। কিন্তু আমার আপনার ভাইরা আমার নেতা, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর থেকে উঠানো হবে, তবে বিশেষ মর্যাদা দিয়া। সুবহানাল্লাহ কর। বিশেষ মর্যাদা দিয়ে আমার আপনার পয়গম্বরকে কবর থেকে উঠানো হবে তিনজন ফেরেশতার মাধ্যমে। কয়জন ফেরেশতা? তিনজন ফেরেশতার মাধ্যমে। এক নাম্বার হলো হযরতে জিবরাইল, দুই নাম্বার হলো হযরতে মিকাইল, তিন নাম্বার হলো হযরতে আজরাইল। মিকাইল বলতেছে, ও আজরাইল ভাই, আপনি নবীজির জানটা কবজ করছেন, আপনি নবীজির লাশটা কবর থেকে উঠান। আজরাইল বলতেছে, না মিকাইল ভাই, আপনি উঠান। মিকাইল বলতেছে, না জিবরাইল ভাই, আপনি উঠান। যেহেতু দীর্ঘ 23 বছরে এই আল্লাহ পাকের কাছ থেকে ওহীগুলা 23 বছরে আপনি নবীজির কাছে আপনি কি করছেন? ওহী প্রেরণ করছেন। আপনি নবীজির লাশটা উঠান, যেহেতু আপনার নবীর সাথে ভালো একটা সম্পর্ক, আপনি নবীজির লাশটা উঠান। জিবরাইল আমিন বলেন, আমি যেই মাত্র দায়িত্ব পাইয়া গেলাম নবীজির লাশটা উঠানোর জন্য, আমি নবীজিকে উঠানোর জন্য কবরের ঢাকনিটা আমি যেই মাত্র সরাইয়া দিলাম, আমি জিবরাইল দেখতে পাই আমার রসুলের কবরের মধ্যে মাটি কাদা হয়ে গেছে, এমনকি কবরের মধ্যে পানি জমে গেছে। আমি জিবরাইল জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কতদিন পর্যন্ত আপনার এই কবরের মধ্যে পানি জমে গেছে আর কাদা হয়ে গেছে? এটা কিসের পানি? এটা কোন কবে থেকে আপনার কবরের মধ্যে বৃষ্টি পড়ছে? ইয়া রাসূলুল্লাহ, এই কবরের পানিটা কিসের পানি? আমার আপনার পয়গম্বর ডাকতে বলে, জিবরাইল রে, ও জিবরাইল শুনে নাও, আমার কবরের মধ্যে যে পানি দেখতে পারতেছো, এটা দুনিয়ার কোন টিউবওয়েলের পানি নয়, এটা দুনিয়ার কোন পুকুর পিস্কুলের পানি নয়, এটা দুনিয়ার কোন খালবিলের পানি নয়, এটা দুনিয়ার কোন নদ নদীর পানি নয়, এটা দুনিয়ার কোন সাগরের পানি নয়। ওরে জিবরাইল, আমি 63 বছর পর্যন্ত দুনিয়ার জমিনে হায়াত পাইছিলাম। এই হায়াতের মধ্যে আমার উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া কান্নাকাটি করেছে। আমি দুনিয়া থেকে যেই মাত্র স্থানান্তর করলাম, পরলোক গমন করলাম, আমি নবীজি এই মদিনার সবুজ গম্বুজের নিচে আসার পর 3.5 ফিট মাটির নিচে আসার পর একটা মুহূর্তের জন্য উম্মতের কথা ভুলে নাই। আমার উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া আমি কান্না করে করে আমার চোখের পানির বিনিময় আমার পুরা কবরের মাটিটা আমি কাদায় বানায় ফেলাইছি। বলেন তো, আমার আত্মার পয়গম্বর আমার আত্মার জন্য ব্যথায় ব্যথিত হইয়া কান্নাকাটি করে করে চোখের পানি দিয়া কবরের মাটিটা কাদায় বানা ফেলাইছে, ওই নবীর জন্য আমরা কি করতে পারছি? বুকে হাত দিয়া বলেন, ওই নবীর জন্য আমরা কিছুই করতে পারি নাই। বন্ধুরা আমার, ওই নবীজি আমার আত্মার নবীজি বলেন,